कभी कभी गलती कर देती है, इसलिए रिश्ते को नहीं बदल जाती। बांग्लादेश पुलिश 17 বছর ধরে আমরা সহযোগিতা করে গেছি একটা ফ্যাসিস্ট সরকারকে, আপনারা আমাদেরকে দোষারোপ করে গেছেন। এই একই বিষয়ে আমরা আপনাদেরকে বলবো যে আপনাদেরকে আমরা একটা দায়িত্ব দিয়েছিলাম, আপনাদের যার যার এলাকা মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত করার জন্য, সেই জায়গায় আপনারা কাজ করে নেন। আমরাও একটু করে বলবো, আপনারা বেশি করে বলছেন, আমরা একটু করে বলবো। এইটা আমরা দায় স্বীকার করে নিচ্ছি এবং এই দায়ে যথেষ্ট শাস্তি বাংলাদেশ পুলিশ পেয়েছে। বাংলাদেশ পুলিশের আপনারা জানেন যে আমাদের সদস্যকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, যেটা আমাদের চোখে আমরা সহ্য করতে পারি নাই। এই ইউনিফর্ম পরে 5ই আগস্টের আগে যখন আমরা বাসা থেকে বের হতাম, আমাদের বাচ্চারা, আমার তো তিনটা বাচ্চার মধ্যে আমার 2 নম্বর বাচ্চা ভেরি মাচ সেনসিটিভ। ও আমাকে বলতো, মা তুমি ইউনিফর্ম করবে না, খোলো খোলো খোলো, মানে সে আমাকে ইউনিফর্ম খুলেই ছাড়বে। ওই যে প্রতিদিন টিভিতে দেখতো পুলিশ পাবলিককে মারছে, পুলিশের কারণে অসংখ্য ছাত্র হত্যা হচ্ছে, সেইটা তারা যতটুকু বুঝেছে ততটুকুর মধ্যেই তারা আমাকে বোঝানোর চেষ্টা করতো তুমি ইউনিফর্ম করতে পারবে না। এর চেয়ে ডিসক্রেডিট, এর চেয়ে কষ্টের আমাদের বাংলাদেশ পুলিশের আর কোনো কিছু হতে পারে। তো সেই জায়গা থেকে হিন্দিতে একটা প্রবাদ আছে, যে দেবদাস সিনেমা আপনারা সবাই দেখেছে, সিনেমা থেকে একটা উদ্ধৃতি আমি বলি যে अहम में आकर इंसान कभी कभी गलती कर देती है, इसलिए रिश्ते को नहीं बदल जाती। আপনাদের সাথে আমাদের যে সম্পর্ক, আপনাদের যে রাস্তা, সেটা আমাদের কখনো বদলে যাবে না। যেটা আসবে সবসময় এটা থাকবে। আমরা যাতে ভালোভাবে কাজ করি, বাংলাদেশ পুলিশ যাতে ভালোভাবে কাজ করে, সেটা আপনাদের সহযোগিতায় আমরা চালিয়ে যাব। কিছু কিছু অবৈধ রিকোয়েস্ট, অবৈধ ইউনি আপনারা কথা বলেছেন। আমাদের অনেকগুলো বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অনেকগুলো মামলা হয়েছে। মামলার বিষয়গুলো আমরা বারে বারে বলছি যে মামলা এখনো হচ্ছে, এখনো আমাদেরকে মামলা নিয়ে বিভিন্ন এজেন্ট নিয়ে আমাদের থানায় আসছে। কিন্তু কথা হলো, যারা এই মামলাগুলো করছে, আপনাদের যদি মনে হয় যে এই মামলা করার পিছনে যাদের হাত আছে, যারা এই মামলাগুলো করতেছে, জেনুইন মামলাগুলো আমরা এপ্রিশিয়েট করি, আমরা আহ্বান করি যে জেনুইন মামলাগুলো হোক। কিন্তু যদি ফেক হয়, কিন্তু কোনো ভেস্টেড গ্রুপের ইন্টারেস্ট সার্ভ করার জন্য হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বলবেন যে এই মামলাগুলো নিয়ে না। কারণ হলো এখানে অনেক নিরীহ মানুষ ভিকটিম হচ্ছে এবং প্রকৃত অপরাধী, আপনারা বলেছেন যে প্রকৃত অপরাধীকে আমরা পালিয়ে যেতে সহায়তা করেছি। নো, আমরা কাউকে পালিয়ে যেতে সহায়তা করি নাই। আমাদের নিজেদেরই তখন ইয়ারফসি ছিল, আমরা কিভাবে অন্য মানুষকে পালাতে সহায়তা করবো? তারা নিজেদের মতো পালিয়ে গেছে। তারা পালিয়ে গেছে এমন একটা গ্রুপের সহায়তা, বা আমরা এটা নামই বললাম না, বা এমন সহযোগিতা তারা পেয়েছে যেখানে আমাদের কোনো হাত নেই, আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। যারা আমাদেরকে এই রিকোয়েস্ট দিয়েছে, আমাদের পুলিশ হেডকোয়ার্টার, তিনি কি করেছেন? তিনি লাস্ট পর্যন্ত জানেনই না যে তাকে ছেড়ে শেখ হাসিনা পালিয়ে চলে গেছে। উনি বলে আমাকে কিছু বলে গেল না, ওনাকে কি হয়ে যাবে, উনি তো নিজেই করে গেছে। এইটা ছিল আমাদের তৎকালীন নিয়ে, আমাদের সেখানে আমাদের চিফ আমাদেরকে একটা বক্তব্য দিয়ে চলে যায়, সেখানে আমাদের আর কি অবস্থান থাকে? সেই অবস্থান থেকে এখন যারা লিড দিচ্ছে, এখন যারা কাজ করছে, তাদেরকে সহযোগিতা করা আমাদের যেমন দায়িত্ব, আপনাদেরও সবার ওরকম দায়িত্ব। একটা জিনিস বলে, একটা কথা বলে আমি শেষ করবো, সেটা হলো বৈষম্য বিরোধী আন্দোলনে যারা কাজ করেছে, আমি অবাক করে দেখতাম যে তার